আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান আসাদ বলছিলাম। আমাদের স্মার্ট জব অ্যান্ড একাডেমিক কেয়ারের যে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটা ক্লাস নিয়ে হাজির হলাম। সো আজকে আমাদের ক্লাসটা মূলত নেওয়া হবে প্রাইমারির উপরে। আমরা সকলে অবগত আছি আমাদের সামনে সকলের এক্সাম, প্রাইমারি পরীক্ষা। এবং আমাদের প্রথম যে কোশ্চেনটা প্রাইমারির উপরে, দেখি আমাদের প্রথম ফার্স্ট যে কোশ্চেনটা কি ছিল? হোয়াট টাইপ অফ নাউন কাইন্ডনেস? কাইন্ডনেসটা কোন ধরনের নাউন? প্রশ্ন আছে কাইন্ডনেসটা কোন ধরনের নাউন? আমাদের অপশন আছে এখানে প্রপার নাউন, অপশন আছে কমন নাউন, অপশন আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন আছে ম্যাটেরিয়াল নাউন। আমরা জানি প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম। সেটা কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক বা কোনো স্থান হোক, নির্দিষ্ট নাম বোঝাবে। যেমন যে কোনো মানুষের নাম হতে পারে, যে কোনো স্থানের নাম হতে পারে, যে কোনো বস্তুর নাম হতে পারে। যেন আমরা বললাম ঢাকা, ঢাকাটা নির্দিষ্ট নাম, এটা মাস্ট বি প্রপার নাউন। যে কোনো মানুষের নাম বললাম সাকিব, মাস্ট বি প্রপার নাউন। আমরা বললাম বাংলা বই, ইংলিশ বই, সবগুলো প্রপার নাউন। কমন নাউন মানে সাধারণ নাম, যেগুলো সাধারণ নাম বোঝাবে, যেটা কমন নেওয়া যাবে। যেমন নর্মাল সেন্সে আমরা যদি বলি 5x প্লাস 10x, আমরা কি কমন নেবো? দুটোর জায়গা থেকে আমরা 5x কমন নিতে পারি, থাকবে 1 প্লাস 2। ঠিক একইভাবে যদি বলি আমি বাংলা বই প্লাস ইংলিশ বই, আমরা কি কমন নেবো? বই। ঠিক বই হচ্ছে বুক, এটা হচ্ছে কমন নাউন। বুকটা মাস্ট বি কমন নাউন। আমরা বলতে পারি বয়, সাধারণ নাম, কমন নাউন। আমরা বলতে পারি গার্ল, নিঃসন্দেহে কমন নাউন। ম্যাটেরিয়াল মানে কি? বস্তুবাচক বা উপাদানবাচক যেগুলো বিশেষ্য হবে, ঠিক সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেটা আমরা সহজে বলতে পারি, যেটা ওজন করা যাবে কিন্তু গণনা করা যাবে না। আমরা যেমন বলতে পারি ওয়াটার, ওয়াটার। আমরা বলতে পারি সুগার। সবসময় কি হবে? আমরা বলতে পারি আয়রন, আমরা বলতে পারি আছে গোল্ড। এই টাইপের যে ওয়ার্ডগুলো সবসময় কি হবে? ম্যাটেরিয়াল নাউন। সো আমরা একটু অ্যাবস্ট্রাক্ট নাউন দেখার চেষ্টা করি। অ্যাবস্ট্রাক্ট আসলে কোনগুলা? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যা দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে। যা দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এটার অর্থটা বলি গুণবাচক বিশেষ্য। কি বলি? গুণবাচক বিশেষ্য। তোমরা একটু শর্টকাট টেকনিক লিখতে পারো। যখন কোনো ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকে, যখন কোনো ওয়ার্ডের শেষে আই টি ওয়াই থাকে, যখন কোনো ওয়ার্ডের শেষে টি আই ও এন থাকে, এস আই ও এন থাকে, এম ই এন টি থাকে, এস ই এন ই এস এস থাকে, সিই থাকে, এসএইচআইপি থাকে, ডিওএম আছে, এই ধরনের আরো অনেক সাফিক্স আছে। যখন কোনো ওয়ার্ডের শেষে এই ধরনের সাফিক্স থাকবে সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন আমরা এখানে বলতে পারি অনেস্টি, আমরা বলতে পারি অনেস্টি, এটা মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা বলতে পারি এডুকেশন, আমরা কি বলতে পারি? এডুকেশন, এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আমরা বলতে পারি আছে কাইন্ডনেস, যে পোর্শনটা আমাদেরকে এখানে দেওয়া আছে কাইন্ডনেস, এনইএসএস, কাইন্ডনেস, এই তো কাইন্ডনেস, যেটা আমাদের কোশ্চেনটা ছিল কাইন্ডনেস। সো আমরা কি বুঝতে পারছি? কাইন্ডনেস কিন্তু অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কাইন্ডনেসটা কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা বলতে পারি এখানে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ মানে কি? বন্ধুত্ব, আমরা জানি এটা, এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা বলতে পারি ফ্রিডম, এই ধরনের হিউজ ওয়ার্ড বলা যাবে, ফ্রিডম। তার মানে যখন কোনো ওয়ার্ডের শেষে এই ধরনের ওয়ার্ড থাকবে বা সাফিক্স থাকবে, সেটা অবশ্যই কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, এডুকেশন, কাইন্ডনেস, ফ্রেন্ডশিপ। তাহলে আমরা সকলে ইতিমধ্যে বুঝতে পারছি কাইন্ডনেসটা কোন ধরনের নাউন, এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা দেখি অ্যানসারটা আমাদের কোনটা শো করে, আমরা এটা দেখার চেষ্টা করি। অ্যানসারটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আমাদের সেকেন্ড কোশ্চেন প্রাইমারির উপরে যে সেকেন্ড কোশ্চেনটা শো করা আছে, আমরা সেকেন্ড কোশ্চেনে দেখতে পাচ্ছি প্রাইমারি সহকারী শিক্ষক 2023 প্রথম ধাপে কোশ্চেন। কোশ্চেনটা করা হচ্ছে এখানে অর্ডিন্যান্স। আমরা সকলে অবগত আছি অর্ডিন্যান্স মানে হচ্ছে অধ্যাদেশ, যেটা আইনের সাথে সম্পর্কিত। অধ্যাদেশ, এটা ইডম ফ্রেজ থেকে প্রশ্ন করা আছে। তার মানে অধ্যাদেশ উত্তর সবসময় ল, আইন। তার মানে এখানে সি নাম্বারটা উত্তর হবে। এখানে উত্তর কোনটা হবে? সি নাম্বারটা। অপশন দেওয়া আছে এখানে কি? নিউজ পেপার, এটা হবে না। বুক হবে না। আর ল, ল যখন আছে এটা আমরা অনেকটা মুখস্থ টাইপের রাখবো, অধ্যাদেশ। ওকে, আমরা আমাদের অ্যানসারটা দেখার চেষ্টা করি কোনটা শো করছে। অ্যানসারটা আছে ল। আমরা আমাদের উপরে এখন থার্ড কোশ্চেন আমরা আসি। থার্ড কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য বাঙালি মিনিং অফ দ্য টাইম ইজ আপ? টাইম ইজ আপ, এটাও ভোকাবুলারি বেস কোশ্চেন। আমরা জানি টাইম ইজ আপ মানে সময় শেষ। টাইম ইজ আপ মানে সময় শেষ। অপশন আছে মূল্যহীন, সময় শেষ, সময় আছে, সময় সীমা। এটা আমাদের অনেকটা সবাই আমরা মোটামুটি সবাই জানি টাইম ইজ আপ মানে সময় শেষ। সো অ্যান্সারটা হবে বি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাব, তার আগে আমরা অ্যান্সারটা দেখি কোনটা শো করছে। এটা অ্যান্সারটা সময় শেষ। ওকে, আমরা আমাদের ফোর্থ কোশ্চেন, আমার উপরে ফোর্থ কোশ্চেনটা আছে হি হ্যাড এ ড্যাশ হেডেক। হি হ্যাড এ ড্যাশ হেডেক। অপশন আছে ব্যাড, সিরিয়াস, স্ট্রং, অ্যাকিউট। আমরা জানি এটাও একটা ভোকাবুলারি বেস কোশ্চেন। এখানে উত্তরটা হবে আসলে ব্যাড।
এ ব্যাড হেডেক মানে প্রচন্ড মাথা ব্যথা, খুব মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা বা খুব মাথা ব্যথা। সো এখানে যে আনসারটা হবে কোনটা? ব্যাড। এ ব্যাড হেডেক মানে প্রচন্ড মাথা ব্যথা। ওকে, আমরা দেখি আনসারটা কোনটা শো করছে। আনসারটা দেখার চেষ্টা করি আমরা। আনসার আছে ব্যাড। আমরা আমাদের প্রাইমারি উপরে 5th কোশ্চেন 5 নাম্বার কোশ্চেনটা দেখার চেষ্টা করি। 5 নাম্বার যে কোশ্চেনটা শো করছে এখানে, ইফ ইউ রিড ইউ উইল রান, দ্য সেন্টেন্স ইজ এ। প্রাইমারি সহকারী শিক্ষক প্রথম ধাপ 23 সালে কোশ্চেন, এটা কমপ্লেক্স, নেগেটিভ, কম্পাউন্ড এবং সিম্পল। আমরা সকলে অবগত আছি যখন কোনো বাক্যে এটা অ্যান হয়, বাট হয়, অর হয়, নট অনলি ডট ডট বাট অলসো হয়, ইয়েট হয়, আদারওয়াইজ হয়, এই ধরনের ওয়ার্ড থাকে মানে বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্স হয়? কম্পাউন্ড সেন্টেন্স। আর কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা বলতে পারি ইফ, আমরা বলতে পারি আনলেস, আমরা বলতে পারি দো, আমরা বলতে পারি অলদো, আমরা বলতে পারি আছে সো দ্যাট, আমরা বলতে পারি সো ডট ডট দ্যাট, বলতে পারি হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার। এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে সবসময় কমপ্লেক্স সেন্টেন্স হয়। যখন কোনো বাক্যের ভিতরে ইফ থাকে, আনলেস থাকে, দো, অলদো, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এই সবগুলো ওয়ার্ডই কমপ্লেক্সের চিহ্ন। সো যেহেতু বাক্যের শুরুতে ইফ আছে, এটা মাস্ট বি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় দুইটা ফাইনাইট ভার্ব আসে। এখানে একটা রিড একটা ফাইনাইট ভার্ব, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি লার্ন আরেকটা ফাইনাইট ভার্ব। সো কম্পাউন্ডও দুটো ফাইনাইট ভার্ব, কমপ্লেক্সে দুটো ফাইনাইট ভার্ব। কিন্তু কম্পাউন্ডের নির্দিষ্ট ওয়ার্ড আছে, কমপ্লেক্সের নির্দিষ্ট ওয়ার্ড আছে। যেহেতু এটা ওয়ার্ডটা শুরুতে ইফ আছে, কমপ্লেক্স চিহ্ন, সো অ্যান্সারটা কি হবে? কমপ্লেক্স। সো উত্তরটা হবে এখানে কমপ্লেক্স। ওকে, আমরা সকলে মনে হয় শর্টকাটে বুঝতে পারছি কমপ্লেক্স সেন্টেন্স কেন হলো। আমরা আমাদের এই পাঁচটা কোর্স 4টা কোর্সের আমরা আলোচনা করলাম। দেখি আমরা আমাদের পরবর্তী আর কোনো কোশ্চেন আছে কিনা। দেখি উত্তরটা এখানে কিন্তু কমপ্লেক্সই শো করছে। আমরা পরবর্তী কোশ্চেনে দেখার চেষ্টা করি। ওকে, আজকে আমাদের 5টা কোশ্চেন ছিল আমাদের আজকে স্লাইডে। সো সুপ্রিয় যারা শিক্ষার্থী আছো, যারা প্রাইমারি পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের উপরে আজকে আমাদের যে 5টা প্রশ্ন সলভ করলাম, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এরকম ভাবে রেগুলার প্রাইমারির উপরে প্রশ্ন নিয়ে সলভ ক্লাস নিয়ে আমরা হাজির হব। তো যারা ক্লাস করতে চাচ্ছ রেগুলার, তারা আমাদের পেজটা রেগুলার ফলো করে এবং সবাই শেয়ার দাও। যত বেশি শেয়ার হবে তত বেশি ক্লাস নেওয়া হবে। আমরা উইকলি 3টা 4টা ক্লাস নেব। সো আজকের মতো সকলের জন্য শুভকামনা। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।